আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা, আপনারা জানেন পৃথিবীর সব দেশে এখন গ্রেপ্তার এবং অভিযান চলছে। সেই ধারাবাহিকতায় কুয়েতও কিন্তু তার পিছনে নেই। কুয়েতেও কিন্তু গ্রেপ্তার চলছে। কুয়েতে ২০২৪ সালে কুয়েতের বিভিন্ন অঞ্চলে অভিযানে আবাসন আইন লঙ্ঘন সহ ভিন্ন ভিন্ন অপরাধে বিভিন্ন দেশের ৩৫,০০০ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির প্রশাসন। কারণ ভিসা, স্থানীয় আইন সম্পর্কে ধারণা না থাকার বৈধ ভিসায় এসে কাজ না পেয়ে অবৈধ হয়ে দেশে ফিরছেন এইসব প্রবাসীরা। গ্রেপ্তার ব্যক্তিরা বেশিরভাগ পুনরায় ভিসা নিয়ে প্রবেশ করার সুযোগ্যতা হারাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রবাসী বলেন, কুয়েতে বাংলাদেশ থেকে শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবকরা ব্যক্তিগত কফিল, গৃহকর্মী ২০ নম্বর ভিসা বা ছোট কোম্পানি ১৮ নম্বর ভিসার অধীনে ৭ থেকে ৯ লাখ টাকার বিনিময়ে আসছেন। কিছু ক্ষেত্রে মধ্যস্থভোগী বা দালালদের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে এখন ভিসা বাংলাদেশি কর্মী কুয়েতে আগমনের কিছুদিন পরেই মালিক তাদের অনুমতি বাতিল করে তার স্থলে অন্য ব্যক্তিকে নিয়োগ দিচ্ছেন। এছাড়া মালিক কাজ না দিয়ে ভিসা লাগিয়ে ছেড়ে দিচ্ছেন তাদের, ফলে ওই ব্যক্তি অন্য মালিকের কাজ করতে গিয়ে আবাসন আইন লঙ্ঘন করছেন। সতর্কবার্তা, জরিমানা অথবা ৬ মাসের মধ্যে দেশটি ত্যাগের হলুদ পেপার দেওয়া হচ্ছে তাদের। নির্দিষ্ট সময়ের মধ্যে না গেলে কালো তালিকাভুক্ত করা হয়। ফলে বাংলাদেশি কর্মী কুয়েতে অবৈধ হয়ে যাচ্ছেন এবং নিজ দেশে ফেরত পাঠাতে হচ্ছে। এজন্য একদিকে কুয়েতে যেমন বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে ব্যক্তিগতভাবে বাংলাদেশি কর্মী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার্থে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুধু মালিক দ্বারা জমাকৃত একক ভিসা সত্যায়নের আবেদন দূতাবাসে গ্রহণ করা হবে বলে ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। দর্শক, আপনারা জানেন যে এটা পৃথিবীর সব দেশেই, বিশেষ করে মিডল ইস্টে আপনাদের মালিকের আন্ডারে ভিসা, মালিকে কি করব আনার পরে সেই কাগজপত্র ২ বছরের আকামা করে দিয়ে আপনার ছেড়ে দিব, আপনি বাইরে কাজ করবেন। কিন্তু এইটা যে বাইরে কাজ করবেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে ওই দেশের আইন লঙ্ঘন। শুধু কুয়েত না, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর সব দেশেই কিন্তু এটা কিন্তু অবৈধ। আপনি যেই বাংলাদেশ থেকে আপনার কন্ট্রাক্টে আসবেন বা যেই মালিকের ভিসায় আসবেন, অনেকে বলে কিন্তু ফ্রি ভিসা বলতে একটা শব্দ বলে যে ফ্রি ভিসা আমরা যাইতেছি বা ফ্রি ভিসা প্রবাসে আসতেছি। আসলে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। যে কোনো একটা মালিক, কোম্পানি বা যে কোনো একজনের নামে ভিসাটা হয়। ফ্রি বলতে কোনো ভিসা নাই। এটা আপনাদের মাথায় রাখতে হবে। যারা নতুন করে আসতে চান বা প্রবাসে আসবেন, তাদেরকে এই জিনিসটা অবশ্যই আপনারা বুঝতে হবে বা জানতে হবে যে প্রবাসে যে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই। যে কোনো একটা মালিকের বা কোম্পানির নাম অবশ্যই আছে। সেই ভিসায় তারা আসে, প্রবাসে আসার পরে এখানে ওই মালিকের বরাবর কাজ করতে হবে। এটা হচ্ছে ওই দেশের কানুন। প্রত্যেকটা দেশের কানুন কিন্তু এইরকমই। কিন্তু এই যে আসার পরে যে আমরা যেই মালিকের আন্ডারে বা যেই কোম্পানিতে আসার পরে আমি অন্য মালিকের কাজ করি বা অন্য কাজ করি, এটা কিন্তু সম্পূর্ণ এটা বেআইনি বা অবৈধ। আপনার এগ্রিমেন্ট সিস্টেম আছে, এগ্রিমেন্ট করা কিছু ভিসা, সব ভিসা না। কারণ পৃথিবীর সব দেশে আপনারা জানেন যে বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে। প্রায় ৩৫টা ক্যাটাগরির ভিসা আছে। তার মধ্যে সব দেশে ৩৫টা, কোনো দেশে ২৫টা বা ৩০টা এরকম ক্যাটাগরি আর ভিসা আছে। একেকটা ক্যাটাগরি একেকটা সিস্টেম বা নিয়ম আছে। এমন কিছু ক্যাটাগরি ভিসা আছে যেটা আপনার এগ্রিমেন্ট হয় না। ওই ভিসাগুলোই বেশিরভাগ আপনার নরমালি যারা শ্রমিক ভিসা, যারা বিশেষ করে আমরা প্রবাসে আছি, আমাদের এই সমস্যাগুলো এখানে হয়। আমরা আইসা এখানে বাইরে কাজ করি, আমরা মালিকের আন্ডারে কাজ করি না, এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ। কিন্তু সেই পরিস্থিতি, সেই সমস্যার মধ্যেই এখন পড়তে যাচ্ছে কুয়েতের যে যারা প্রবাসী যারা আছেন, তারা এইভাবে মালিকের ভিসায় আইসা, মালিকের আন্ডারে আইসা, মালিকে তাদের কাগজপত্র ২ বছরের কইরা দিয়া ছাইড়া দেয়, তারা বাহিরে কাজ করে। করার পরে ওইটা ওই দেশের আইনের লঙ্ঘন। তখন তারা কি করে? তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাদেরকে দেশে পাঠানো হয় বিভিন্ন রকমের। এতে করে কি হয়? যে আমরা প্রবাসীরা যারা প্রবাসে আছি, কারণ কুয়েতে আপনারা জানেন ৭ থেকে ৮ লক্ষ টাকা খরচ হয় কুয়েতে আসতে। কিন্তু এই টাকাগুলা সম্পূর্ণ কি হয়? যখন ৩ মাস ৬ মাস পরে যদি সে গ্রেপ্তার হয়ে যায়, অনেকে দেখা গেছে ৪ বৎসর, ভাগ্য ভালো হইলে ৪ থেকে ৫ বৎসর সে কুয়েতে থাকতে পারে। আবার এমনও লোক আছে, আসছে ১ মাস বা ২ মাস পরে সে গ্রেপ্তার হয়ে গেছে। তখন তার কি অবস্থা হবে? সে বা মনে করেন বাড়ি ভিটা বিক্রি করে কুয়েতে আসছে, কিন্তু এখন সে ১ মাস পরে আবার ফেরত যাইতে হইছে। তো যাই হোক, এইরকম আমাদের ভোগান্তি যাতে না হয়, আপনারা অবশ্যই যারা কুয়েতে বা যেকোনো দেশে আসবেন, আপনারা যাচাই বাছাই করে, আর ফ্রি ভিসায় আপনারা কেউ আসার কোনো দেশেই যাওয়ার চিন্তাভাবনা করবেন না। যদি নিজস্ব কোনো এরকম লোক থাকে তাহলে ওইটা হচ্ছে ভিন্ন হিসাব। তাছাড়া এভাবে আসাটা খুবই আপনাদের জন্য ঝুঁকিপূর্ণ। আপনারা এটা কখনো করবেন না। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।